আধুনিক সমাজে মানুষের যান্ত্রিকতা ক্রমেই বাড়ছে এবং মানুষের মধ্যে কলহ বিভেদ যেন কিছুতেই ছাড়ছে না। এমতো অবস্থায়ও কিন্তু সারা দেশের মধ্যে সিলেট এগিয়ে রয়েছে এবং সিলেট এগিয়ে থাকার কারণ হিসাবে সবচেয়ে বড় যে জিনিস, সিলেটের মানুষের মধ্যে মায়া, মমতা, স্নেহ, বন্ধন, দৃঢ়তা সবকিছুই কিন্তু সবচেয়ে বেশি। বিশেষ করে যদি বলতে চাই, আধুনিক সমাজে যে ক্রমেই শিথিল হচ্ছে পারিবারিক বন্ধন এবং বড় পরিবারগুলো প্রাঙ্গণের মধ্যে পড়ছে এবং ছোট পরিবারের সংখ্যা বাড়ছে। এর মধ্যেও কিন্তু সিলেটে পারিবারিক বন্ধন যেটি রয়েছে সেটি দৃঢ়তা বজায় রেখেছে এবং সারা দেশের মধ্যেই এই দৃঢ়তা সিলেট অঞ্চলেই সবচেয়ে বেশি। জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন থেকেই কিন্তু এ তথ্য জানা গেছে এবং এটি আজই কিন্তু জনশুমারি এবং গৃহগণনা 2022-এর প্রাথমিক যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনে এটি প্রকাশ করা হয়েছে এবং এই প্রতিবেদনের সবচেয়ে যে বিষয়টি বলা হয়েছে, দেশের বিভাগগুলোর মধ্যে পরিবার ভাঙছে সবচেয়ে বেশি ঢাকায় আর সবচেয়ে বেশি কম ভাঙছে সিলেটে। এবং আপনাদেরকে যদি আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে সিলেটের মানুষের যে পারিবারিক যে বন্ধন এবং পরিবারগুলোর যে ক্রমেই যে যে বিষয়টি অস্থিতিশীলতা বিরাজ করে, সেই অস্থিতিশীলতা কিন্তু সিলেটের মধ্যে তেমন একটা নেই এবং সিলেটের মানুষের মধ্যে যে পারিবারিক বন্ধন যেটি রয়েছে সেটি কিন্তু আরো দৃঢ়তা হচ্ছে। বিশেষ করে আধুনিক এই সমাজে সব বড় বড় পরিবারগুলো ভাঙছে এবং ছোট পরিবারের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে এবং দেশের সব জায়গার তুলনায় কিন্তু এটি সিলেটে সবচেয়ে বেশি দৃঢ়তা এবং যে পারিবারিক যে স্নেহ এবং যে মমতা বোধ রয়েছে সেটি কিন্তু সিলেটে প্রথম রয়েছে এবং ঢাকায় কিন্তু এটি সবচেয়ে বেশি নাজুক রয়েছে, যেটি আদমশুমারি এবং গৃহগণনার যে জরিপ সেই জরিপেই কিন্তু বলা হয়েছে। একটু সিলেটের বেশ কিছু চিত্র যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিলেটের চিত্র এই মুহূর্তে যেটি রয়েছে সেটি হচ্ছে আদমশুমারির যে জরিপে আরো বিভিন্ন বিষয় উঠে এসেছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু যদি জানাতে চাই যে সিলেটের যে মানুষজন রয়েছেন সেই মানুষজন কিন্তু যে পরিবারের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনের যে বিষয়টি সেটি কিন্তু আজকেই ঢাকার একটি যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম অর্থাৎ যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিসিএস এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল যে জনশুমারি ও গৃহগণনা হয়েছিল সেই প্রতিবেদনে সেটি প্রকাশ হয়েছে এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তাদের উপস্থিতিতেই কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের বিভাগগুলোর মধ্যে পরিবার ভাঙ্গনের সবচেয়ে বেশি ঢাকায় আর সবচেয়ে বেশি কম হচ্ছে সিলেটে। ঢাকায় কানার অর্থাৎ পরিবারের আকার 3.8 জন এবং সিলেটে 5 জন। এছাড়াও কিন্তু রাজশাহীতে ঢাকার মতো পরিবারের ছোট হচ্ছে, এখানে 3.8 জন। রংপুর বিভাগেও রয়েছে, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে। প্রতিবেদন অনুসারে দেশের মোট যে পরিবার 4,10,10,51 জনে রয়েছে এবং যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে প্রতিবেদন, বেশ কয়েকটি প্রতিবেদনের বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যর আরেকটু বিষয় যদি আপনাদেরকে বলি যে জনসংখ্যা বৃদ্ধিতে সিলেটের যে অবস্থান সেই অবস্থান রয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির অবস্থান সম্পর্কে যদি একটু জানাতে চাই আপনাদেরকে যে জনসংখ্যার বৃদ্ধির যে বিষয়টি সেটি বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হারের যে বিষয়টি রয়েছে সেটি চতুর্থ স্থান বিভাগে, এক্ষেত্রে শীর্ষে রয়েছে ঢাকা এবং সর্বনিম্ন বরিশাল। জনশুমারি এবং গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন থেকেই এমনটি জানানো হয়েছে এবং যদি আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার 1.74% এবং দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামের জনসংখ্যার হার 1.39% এবং এর পরের অবস্থানে রংপুর এবং এর পরবর্তী অবস্থান যেটি সিলেটে এবং সিলেটে এটির হার রয়েছে প্রায় 96%। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের পারিবারিক বন্ধনের বিষয়টি দিয়ে শুরু করেছিলাম, সেই পারিবারিক বন্ধনের দৃঢ়তা কিন্তু বাড়ছে এবং সেটির দিক দিয়েই কিন্তু সিলেট সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আপনাদেরকে জানাচ্ছিলাম যে
বাংলাদেশের যে জনশুমারি এবং গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন, সেই প্রতিবেদন থেকেই কিন্তু এমন তথ্য এসেছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেট সহ সারা দেশের সংবাদ পেতে বাংলা ভিউর সঙ্গেই থাকুন।